নদীর পার ভেঙে যাচ্ছে। নদীর পার দেখেন, নদীতে পুরা বাড়িঘর সবকিছু নিয়ে নিল। ওই দেখেন অবস্থা, সম্পূর্ণটা নাও, এডি নাও, এই সেট নাও, পুরা দেখেন এই সমস্ত সম্পূর্ণ জায়গায় কিন্তু বাড়িঘর ছিল, এখন কিন্তু সবকিছু ভেঙে যাচ্ছে। এই যে কিছু ভাইরা এখানে কিন্তু এই যে নদীতে বাড়িঘর ভেঙে যাচ্ছে তা কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করতেছে। এই ভাইদের মুখে আমরা কিছু শুনবো যে ভাই আপনার বাড়িটা কোথায়, বা এই নদী বাদ দিয়ে কি মানে নদীতে বস্তা ফেলে কি কোনো লাভ হচ্ছে কিনা? কিছুটা হলো মনে করেন যে সাপোর্ট হচ্ছে বা ভাঙনটা কম হবে। আমাদের বাড়ি হচ্ছে নীলফামারী ডিস্ট্রিক্ট, জুমলা থানা। মানে এই বস্তা নদীর পার ফেলাইয়া কিছুটা হইলো ভাঙন ঠেকান যাচ্ছে। হ্যাঁ, আপনার ভাই এদিক আসেন, এই ভাইটার মুখে শুনি। ভাই আপনার বাড়িটা কোথায় দাদা? ওই একই জায়গায়, নীলফামারী ডিস্ট্রিক্ট। এই যে আপনারা যে বাদ মনে করেন দিতেছেন বস্তা ফেলাইয়া, এটা কি কোনো সুফল আসবে কিনা? আসবে। আপনার নামটা কি? আমার নাম সত্যরঞ্জন। আচ্ছা, ফেলান, বস্তা ফেলানোর ভিডিও দেখি যে নদীতে কি, এই যে দেখেন কত চেষ্টা করতেছেন যে নদীতে যেতে পার আর না ভাঙে, মানুষের বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, এগুলা যাতে আর না ভাঙে সেই চেষ্টাই চালাচ্ছে। কথা বললাম। আচ্ছা, এই যে নদীতে এখানে কিন্তু আপনাদের কিন্তু বাড়িঘর ছিল, আপনাদের কিন্তু এখানে কিন্তু বাড়িঘর ছিল, দেখাও, এখানে কিন্তু বাড়িঘর ছিল। হ্যাঁ, বিষকানি সম্পদ ভেঙে গেল, ওই জায়গা থেকে বিষকানি সম্পূর্ণ সম্পদ ভেঙে গেল, এই যে ভেঙে গেছে, এই যে পদ্মায় খেলেছে, পদ্মায় খাইয়া নিছে। এক পুরুষই এখানে আপনাদের সম্পূর্ণ বাড়িঘর সবকিছু নিয়ে চলে গেছে, নদীতে নিয়ে গেছে। এখন আপনারা থাকতেছেন কোথায়? পাড়া থাকতেছি, এই 4 বছর ভাঙছে, আবার এবার অন্য ভাঙার তুলে ভাই ভাঙা থাকতেছে। ওই যে বাড়ি নিয়ে গেল, ওই যে কত সুন্দর বাড়ি আসলো, ওইটা নিয়ে গেল। এই বছর বলে 810 বছর গেছিলাম, 810 বছর জমি কিনছিলেন, সেই জমি আপনাদের পদ্মা নদীতে ভেঙে নিয়ে চলে গেছে। বিষকানি সম্পত্তি বিষকানি সম্পত্তি সবই নদীতে নিয়ে গেছে। এই যে দেখেন এত বড় একটা নদী, এই নদীতে এই লোকটা যদি ঠিক মতো ভাঙতো, আরো জায়গা থেকে 3 বছরের মধ্যে ঠিক করবো। আর 3 বছরের মধ্যে এই যে কাম হচ্ছে, জায়গা দিয়ে পাড়া ছিল, জায়গা ছিল। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম বসুদেব। করতেছে। আচ্ছা, আপনারা তো এইখানে নদীর পার থাকতেছেন আজকে বহুদিন, তাই না? অনেক দিন ধরে কিন্তু আপনারা এই নদীর পারে থাকতেছেন। এই যে নদীতে যে আপনাদের বাড়িঘর সবকিছু ভেঙে নিয়ে গেল, এটা কি সরকার কি কোনো পদক্ষেপ নিছে কিনা? পদক্ষেপ সরকার নিছে, যে বস্তা আবার যাচ্ছে, এই নিছে সরকার কিন্তু পদক্ষেপ টুকটাক করে মনে করেন নিতেছে। এই কাম তো নিচে জিগা করে নাই, উপরে জিগা করছে, নিচে জিগা করে নাই। ও মানে আপনারা যেরকম বলতেছেন যে নিচ থেকে মানে কোনো কাজ হচ্ছে না, নিচ দিয়া ভেঙে যাচ্ছে, তারা কিন্তু উপরে দিয়া বস্তা ফেলাইতেছে। এই হবে। আচ্ছা, কি করলে ভালো হবে? সরকারের কাছে কিছু নাই, আমাকে জায়গা নাই, জমি নেই, আমরা নদীর পারবো, আমাকে জায়গা জমি নাই, আমাকেও জায়গা জমি নাই, আমরা থাকি ভাড়া, এই নদীর পার পড়ে গেছি, এই অবস্থা আছে। আমাকে এই মনে করেন ছাড়া দিলে দেখে মক্কা, আমাকে কিছু আছে, আমাকে সরকার কিছু করে দিচ্ছে, করে নাই। আমাকে সরকারের কোনো কিছু করে নাই, আমাকে যারা না পাইবো হ্যাঁ বোঝায় নাই, আর যারা না পাইবো হ্যাঁ দিছে। কেন? আগে আমরা ছোটবেলায় একটি গান শুনেছি যে ভাঙিস না আর বাপের ভিটা, বসত বাড়ি ঘর, নদীরে নদী তুই একটু দয়া কর, ভাঙিস না আর বাপের ভিটা, বসত বাড়ি ঘর। সেই গানের
কথাই দেখি এখন সত্য হইতেছে। এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু অনেক বাড়িঘর ছিল, এই বাড়িঘর কিন্তু সম্পূর্ণ বিলীন হয়ে গেছে এই পদ্মা নদীতে। সরকারে কিন্তু অনেক চেষ্টা করতেছে এই বস্তা ফেলাইয়া এই বাড়িঘরগুলা ঠিক করার আর কি, রাখার, এই জমি যে তার না ভাঙে সেই ব্যবস্থা কিন্তু করতেছে সরকার। এখানে কিন্তু অনেক বস্তা ফেলাইয়া কিন্তু সরকারে কিন্তু চেষ্টা করতেছে যে এখানে যাতে না ভাঙে। সে দেখেন এখানে ভাঙতে ভাঙতে এই যে একটি বাড়ির কাছে কিন্তু বস্তা ফালাইছে, এটা দেখাও। এই যে বস্তাগুলা ফালাইছে, এই যে দেখেন এই নদীতে, এই রাক্ষসী নদীতে এখান দিয়ে অনেক বাড়িঘর ছিল, সবই কিন্তু ভেঙে গেছে। হ্যাঁ, অনেক সয় সম্পদ মানুষের বিলীন হয়ে গেছে এই নদীতে। ভালোই করছে, কাজ তো কোনো খারাপ করার নাই। সরকার কিন্তু ভালো কাজ করতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই বেদিবানটা পুরো দিয়ে দিলে আরো সুন্দর হয়, আরো সুন্দর হইতো। হ্যাঁ, এই যে কিছু কিছু জায়গায় গ্যাপ পড়ছে, এই গেছে এই করছে, গ্যাপ পড়ছে না? হ্যাঁ, এই জায়গাটা গ্যাপ পড়ছে না, এই জায়গাটা গ্যাপ পড়ছে, ওই সামনে গ্যাপ পড়ছে, ওই সামনে দিয়ে ভেঙে যাচ্ছে। ভেঙে যেতেছে। হ্যাঁ, তো এখন এইটা আপনারা সরকারের কাছে কি বলতে চাচ্ছেন? কি করলে আপনাদের বাড়িঘর টিকবে বলে মনে করতেছেন? সুন্দর করে একটু ভালো হয়, একটু সুন্দর করলে দেখা গেছে আপনার জিনিসটা সুন্দর হইলো, রইলো ভালো। মানে আর একটু সুন্দর করে যেতে তারা বস্তা ফেলায় যেতে না ভাঙে, এই গুড়ের মধ্যে আরো বস্তা দরকার ছিল, আরো বস্তা লাগতো আপনি মনে করতেছেন? হ্যাঁ, এই পানির মতো। আগে আপনার বাড়িটা কোথায় ছিল? আমার বাড়ি এই যে এই যে হেনা ছিল, বাড়িতে ভেঙে কই গেছি আমরা। এইখানে আপনার বাড়ি ছিল? হ্যাঁ, হেনা ছিল। আর এখন আপনি ভেঙে চলে গেছেন? ও আচ্ছা আচ্ছা, এইখানে আছি। এইখানে যদি ভেঙে যায় তাহলে আরো জায়গা ছিল, জায়গা ছিল, ওই পাশে আরো জায়গা ছিল। এখন এইখানে যদি আপনার ভেঙে যায় তাহলে আবার আপনি কোথায় যাবেন? না, এখানে ভেঙে গেল, হানা আবার ধরো অন্য হানা যাইতে হইব, অন্যখানে যাইতে হবে। অন্য হানা যাইতে হবে। দেখা গেছে মসজিদগো আছে, ওই জাউচ্চা আছে, ওই আপনার মালিয়াঙ্গ আছে, ঘোড়াদুই আছে, কনকশালা আছে, এইসব জায়গায় যাইতে হইব। ও আচ্ছা, নাম কত অসুবিধা। আচ্ছা, এই বাড়িটি ভেঙে যাচ্ছে খুবই। দেখেন সরকারে কিন্তু অনেক চেষ্টাই চালাচ্ছেন, কিন্তু তা কিন্তু আর কি করতে পারতেছে না। এই যে দেখেন যে ভাঙতে ভাঙতে প্রায় সবে কিন্তু চলে যাচ্ছে নদীর মুখে, প্রায় আপনারা চলে আসছেন। এখন আপনাদের যদি বাসাটা ভেঙে যায় আপনারা কোথায় যাবেন? আমাকে জানার কোনো স্থান নাই, স্থান নাই। এই বাড়িটা অনেক বড় আছিল, এই ভাঙতে ভাঙতে বন্ধাইছে। এখন ঘরে দিক সরাইতে সরাইতে আসছে, ঘর সরানোর কোনো জায়গা নাই। কে এখন আমাকে কোনো নাই, কুল কিনারা নাই। আচ্ছা, এখন আমরা কোথায় যে যাবো সেটাই সিদ্ধান্ত করে হারতে পারতেছি না। তা সরকারে যা করতেছে ভালোই করতেছে, খারাপ করতেছে না, কিন্তু আর একটু মন দুঃখ করলে ভারে আমাকে পক্ষে ভালো হয়। এই তুরি আপনারা এই পদ্মা নদীতে কয়টা বাসা আপনারা ভাঙছেন বা কয় জায়গা থেকে আপনারা পাল্টাইছেন? আমরা এই নদী ভাঙা থেকে 4-5 জায়গা হইব আমরা পাল্টাইছি। 4-5 জায়গা পাল্টাইছেন? জি। এত জায়গা পাল্টানে তো আপনাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, টাকা পয়সা সম্পদ গেছে, বাড়ি গেছে, ঘর গেছে, সবই গেছে, কোনোটা নাই। কে আপনাদের সবকিছু আপনি বলতেছেন যে সবকিছু আপনাদের এই নদীতেই খেয়ে নিছে? নদীতেই খাইছে, নদীতেই খাইছে। সরকারে একটু করতেছে এখন, তাও এখন তার ওই হারে নাই। এখন যে গড়টা, এই গড় সরানোর কোনো আমার জায়গা বাসা নাই। কে এখন যদি এই যে পদ্মা নদীতে যে আপনার ঘরটা প্রায় শেষ সীমানায়, হ্যাঁ, এখানে যদি এখন মনে করেন যে ভাঙা যায় তাহলে আপনারা যাবেন কোথায়? একটুখানি যদি আপনারা দেখেন যে এই যে কাকির বাড়িটা কিন্তু একেবারে পদ্মা নদীর, আর মনে হয় যে মাসখানিক হয়তো বা টিকতে পারে, তারপরে তারা কোথায় যাবে? আপনাদের কি গন্তব্য ঠিক করা আছে? না, আমাকে সেটা এখন ঠিক হয় নাই, ঠিক করতেছি, কিন্তু দাম চাই বেশি। এটা ঘর উঠানের ভাড়া চায় বছরে 6,000, 6 থেকে 8, 8 থেকে 10, বড় ঘর হইলে 10,000, 12,000 চায় বছর। ও মানে আপনারা বলতেছেন এখানে যদি ভাঙা যায় তাহলে আপনারা এই অন্যের জমিতে গিয়ে জমি ভাড়া করবেন, বছর হিসাবে ঘর উঠাবেন, সেখানে আপনারা। ছোট ঘর চায় 8,000 টাকা, বড় ঘর চায় 12,000 টাকা বছরে। বছরে মানে আপনার মাটি ভাড়া থাকবে, মাটি ভাড়া, খালি ঘর উঠে থাকতে জি। হয় না, আমরা এখন তারে আছি যে নিজস্ব এই জায়গাটার যদি থাকতে পারি, আল্লাহ যদি না খেয়ে, তা আমাকে ডাইনি ভাই ছড়া লাগতেছে না। প্রিয় দর্শকরা, আপনারা কিন্তু দেখতে পারলেন যে একজন চাচির মুখে, একজন মায়ের মুখে আপনারা শুনলেন যে ভাঙতে ভাঙতে তাদের সবকিছুই কিন্তু চলে গেছে। এখন তারা কোথায় যে যাবে এটা তাদের গন্তব্য এখনো ঠিক হয় নাই।
তারা এই তুরি 4-5 ভাঙন দিছে, তাহলে আপনারা কি বলবেন বলেন? এই যে নদীগুলা সরকার কিন্তু অনেক চেষ্টা করতেছে, কিন্তু আসলে অনেক কথাই থেকে যায়। আসুন আমরা আরো কিছু দেখাই। এই যে দেখেন প্রিয় দর্শক, এই বাড়িটা কত সুন্দর একটি বাড়ি ছিল। বাড়িটি ভাঙতে ভাঙতে কিন্তু প্রায় শেষ প্রান্তে চলে আসছে। দেখাও বাড়িটা, দেখাও কত সুন্দর একটি বাড়ি ছিল। এই বাড়ির সামনে অনেক জায়গাও ছিল, সবকিছু কিন্তু এই পদ্মা নদীতে কেড়ে নিয়ে গেছে। এই যে কত আম গাছ, কত আম ধরতো, দেখেন সবকিছু কিন্তু নিয়ে যাচ্ছে। এই যে একটি বাড়ি, শুধু তারা অপেক্ষায় আছে যে কখন তারা তাদের বাড়িটি নিয়ে যাবে। দেখেন একেবারে শেষ প্রান্তে নদীর মুখে, আর এই বাড়িটি বাঁচানো সম্ভব হবে না কোনো মতেই আমার কাছে মনে হচ্ছে। পদ্মা নদীর এই ভাঙনে ভাঙতে ভাঙতে যেন সবই কিছুই ভেঙে যাচ্ছে। এই যে এখানে অনেক বাড়িঘর ছিল, সবকিছুই ভাঙতে ভাঙতে নদীতে বিলীন হয়ে গেছে। মুন্সিগঞ্জ জেলা লোহজন থানা থেকে আমি আরিফ খান বলতেছি। এই ভাঙন কে ঠেকাতে পারবে? আল্লাহই জানে। এই ভাঙন ভাঙতে ভাঙতে কোথায় গিয়ে থামে একমাত্র আল্লাহই জানে। তাহলে সকলে ভালো থাকেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটি আরিফা টিভি যদি আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার দিবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।